বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি লুৎফুন্নেসা, দেখছেন আমার চ্যানেল ইসলামিক ওমেন লুৎফুন্নেসা। আজকে আমি খুব একটা সাধারণ আর বলতে সবার চেনা একটা রেসিপি করব, যেটা হচ্ছে লাউ চিংড়ি রান্না। আর চিংড়িটা রান্না করার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। এখন তেল দিয়ে, রিফাইন তেল দিয়েছি, সাদা তেল, তার মধ্যে লবণ আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপর আমি চিংড়ি মাছগুলো, পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছ দেওয়ার পর আমি একটু হালকা নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু অনেকক্ষণ ভাজবো না, অনেকক্ষণ ভাজলে কী হবে, চিংড়ি মাছটা কিন্তু শক্ত হয়ে যাবে, রাবার মতো। তাই আমি একটু হালকা করে একটু ভেজে নেব, ভেজে নিয়ে এটা তুলে নেব। তো আমি আজকে একদমই সহজ আর একদমই ছোটো একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে যেহেতু অনেক বৃষ্টি হচ্ছে, তো অন্য কিছু আর ভিডিও করা হয়নি আমার, তো জাস্ট আমি এটাই করেছি। তো প্লিজ স্কিপ না করে পুরোটাই দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, দিয়ে আমাকে একটা নিজেদের পরিবারের ইচ্ছা করে নেবেন বা সদস্য বানিয়ে নেবেন, বা আমার পরিবারের একটা সদস্য হয়ে যাবেন। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর পারলে একটা লাইক দিয়ে দেবেন। তো আমি চিংড়ি মাছগুলোকে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর আমি ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু লালচে মতো একটু ব্রাউন হয়ে আসলে আমি এখানে আদা রসুন দিয়ে দেবো। আমি তো স্বাভাবিক সচরাচর আমি আদা দেই না মাছের মধ্যে, কিন্তু আজকে একটু দিয়ে দিলাম পেস্ট, যেহেতু আমার ঘরে শুধু রসুনটা ছিল না, তাই আমি একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। তো অল্প একটু দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি কিন্তু এখানে মশলা দেব। তো একটা বড় সাইজের টমেটো ছিল, আর কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়ে দিয়েছি। লাউয়ের মধ্যে কিন্তু কাঁচামরিচের ফ্লেভারটা ভালো লাগে। তো আমার তো ওইদিকে সব রেডি করে নিয়েই আমি চুলোটা জ্বালিয়েছি, কেন অনেকটাই কাজ থাকে সকালের, আর সবসময় তো কাজ করতে গিয়ে, ভিডিও করতে গিয়ে কাজ করাটা সম্ভব হয় না, দেরি হয়ে যায়। এখন আমার টমেটোটা একটু নরম হয়ে আসলে আমি এখানে সব কিছু মশলা দিয়ে, সব কিছু বলতে আমি কিন্তু জিরে ধনে দেবো না, আমি জাস্ট লবণ আর গুঁড়ো লঙ্কা হলুদ দিয়েই আমি তরকারিটা করবো। যেহেতু লাউ রান্নার মধ্যে কিন্তু অতটা মশলা সব কিছু দিলে কিন্তু আমার কাছে ভালো লাগে না, তাই আমি এরকম করেই রান্না করব। আর এখানে আমি একটা মাস্ট ইম্পর্টেন্ট জিনিস দেবো, যেটা লাউ রান্নায় কিন্তু দিতেই হয়। জানি না কেন আজকে আমার অনেকটাই ঘুম লাগছে ভয়েস দেওয়ার সময়, যেহেতু রাতে সারা রাত বৃষ্টি হয়েছে, তো আমার তো ঘুম হয়নি ভালো করে। তো এখন ভয়েস দেওয়ার সময় কিন্তু ঘুম লাগছে, হয়তো ভয়েসটা শুনতে একটু অসুবিধা হবে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার মশলাটা কষানো হয়ে আসলে আমি এখানে লাউ আর আলু, আমি কিন্তু লাউগুলো একদমই পাতলা করে চিকন করে কেটেছি, আর লাউটা আর আলুটা ধুয়ে রেখেছিলাম, তো দিয়ে দিয়েছি। দিয়ে একটু সুন্দর করে একটু নাড়াচাড়া করে অল্প একটু পানি দেবো, যেহেতু আমি মশলাটা কষিয়ে নিয়েছি জাস্ট, কিন্তু ওর মধ্যে পানি দেওয়া হয়নি। একবার পানি দিয়ে কষিয়েছি, কিন্তু পানিটা টেনে নেওয়ার পর আমি লাউটা আর আলুটা দিয়ে দিয়েছি। আর তারপরে আমি অল্প একটু পানি দিলাম, কেন লাউয়ের মধ্যে থেকে তো পানি বার হবে অনেকটাই। তো আমি প্রায় 10 থেকে 12 মিনিট পর একবার ঢাকনাটা খুলে আর একবার সুন্দর করে নেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাউর মধ্যে থেকে কিন্তু অনেকটাই পানি বার হয়েছে। আর আমি একটুখানি সুন্দর করে অফ ক্যামেরায় একটু প্রায় 5 থেকে 6 মিনিট একটু কষিয়ে নেব ভালো করে। কষিয়ে নেওয়ার পর আমি কিন্তু তারপর জল দেব, পানি দেব। আর সব কিছুই বলা যায়, কিছু করার নেই। আর আমার আজকের ব্লগটা জানি না কীরকম হবে, আমার আজকের মনটা একদমই ভালো নেই। তো এই তো আমি এখন একটু চিনি দিয়ে দিয়েছি, লাউয়ের মধ্যে তো চিনিটা দিতেই হবে।
তো আমি অনেকক্ষণ নাড়াচাড়া অফ ক্যামেরায় নাড়াচাড়া করার পর আমি যখন হালকা অনেকটা সিদ্ধ হয়ে গেছে, 70% মতো সিদ্ধ হয়ে গেছে, তারপরে আমি এখানে ভালো করে নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। তো আমার ওটা স্কিপ হয়ে গেছে। চিংড়ি মাছ দেওয়ার পরে বেশ কয়েক মিনিট কষিয়ে নিয়েছিলাম। তো নেওয়ার পর আমি এখানে আর একটু পানি দিয়ে দিচ্ছি। তো এখন কিন্তু আমার রান্নাটা হয়ে যাবেই। এই তো তো আমি আরও একবার নিয়ে একটু ভাঙিয়ে দিচ্ছি, কারণ আমার তো মনে হয় যদি না ভেঙে দিই তাহলে আমার যেন মনে হয় তরকারিটা আমার দিকে দেখছে। তো তাদের একটু চোখটা বন্ধ করার জন্য আমি একটু ভেঙে দিচ্ছি তরকারিগুলোকে, যাতে দেখতে ভালোও লাগবে আর খেতেও ভালো লাগবে। আমার কাছে কিন্তু একদম আস্তে আস্তে থাকলে আমার দেখতেও ভালো লাগে না, আমার খেতেও ভালো লাগে না, তাই আমি একটু ভেঙে নিচ্ছি। নেওয়ার পর আমি সুন্দর করে ঢাকনাটা বন্ধ করে প্রায় 10 মিনিট মতো মিডিয়াম আঁচে রান্না করব। তো প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে যেতে পারে। আর এটা হচ্ছে কোরবানি মাংস। কার কোরবানির মাংস এখনও আছে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর কোরবানির মাংসের মধ্যে কিন্তু এইভাবে চর্বির মধ্যে কিন্তু দিয়ে রাখলে সুন্দর থাকে, অনেক দিন, এক বছরও থাকে, ভালো লাগে খেতে। আর আমি কোরবানির ওপরে চর্বির মধ্যে কিন্তু একটুখানি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তো ধুয়ে নিয়ে আবার বসিয়েছি। তো আমার ওইদিকে ওটাও হচ্ছে, তো এখানে আমার রান্নাটা হয়ে গেছে, লাউ চিংড়ি রান্না হয়ে গেছে। তো কীরকম লাগছে বলবেন। আর এখানে আমার কোরবানির মাংস থেকে আমি অল্প একটু তুলে নিয়েছি, দেখেন কত সুন্দর। তো এখানে আমি ব্লগটা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।